সিম গাছের একটু সতর্ক হতে হয়। এই যে মাথাগুলো যখন হলো উপরের দিকে ওঠে তখন এই যে অনেকাংশে এই যে যেমন এটা এই যে নিচে হেলে গেছে বা নিচে পড়ে গেছে, এগুলো একটু উপরে তুলে দিতে হয়। এগুলো উপরে তুলি না দিলে এই সিম গাছ মাচার দিকে সহজে উঠতে চায় না। এটা একটা সিম গাছের বড় প্রবলেম। এখানে একটা হলো সিম গাছ দেখাচ্ছি। এই সিম গাছ এখানে সুন্দর একটা মাথা করে এইখানে হলো গাছটা হলো লাগানো হয়েছিল। তো লাগানোর প্রায় আজকে মাসখানেকের মতনই হবে। তবে সিম গাছগুলো যেটা করে এটা হচ্ছে যে এই যে উপরের মাথাগুলো এগুলো একদম পেঁচায় পেঁচায় গাছটা করে উঠে। এই যে এরকম সুন্দর সুন্দর করে প্যাচ দিয়ে দিয়ে গাছটা করে উপর দিকে উঠতেছে। এই গাছটা মূলত আমার এই যে এখানে যে একটা মাছা আছে সেই মাছাতে এই সিমটা উঠবে। এই জন্য হলো এটা এখানে মাঝখানে লাগাই দেওয়ার কারণ হচ্ছে আমার বাগানের সাইডে এখানে একটু রোদ পড়ার কারণে এই গাছটা এখানে আমি লাগাই দিছি। এখানে মোটামুটি আমার একটা গাছ আছে। মাটিতে সুন্দর করে এটাতে গর্ত করে তারপরে এখানে জৈব সার, তারপরে হচ্ছে অন্যান্য রাসায়নিক যে সারগুলো দিতে হয়, এই সারগুলো দিয়ে এখানে হলো এই সিমটা হলো লাগানো আছে। সিম যখন ছিলাম তখন গাছগুলো তো অবশ্যই ছোট ছিল এবং এই গাছগুলো দেখতে দেখতে গাছগুলো মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে। একটা পর্যায়ে চলে আসছে বলতে একটু ধীরে ধীরে তারা বড় হচ্ছে। তবে সিম গাছের একটু সতর্ক হতে হয়। এই যে মাথাগুলো যখন হলো উপরের দিকে ওঠে তখন এই যে অনেকাংশে এই যে যেমন এটা এই যে নিচে হেলে গেছে বা নিচে পড়ে গেছে, এগুলো একটু উপরে তুলে দিতে হয়। এগুলো উপরে তুলি না দিলে এই সিম গাছ মাচার দিকে সহজে উঠতে চায় না। এটা একটা সিম গাছের বড় প্রবলেম। এইটা মাঝে মাঝে একটু দেখতে হয়, না দেখলে হলো এইটার হলো সমস্যা। এইটা গাছটা মোটামুটি এখন পর্যন্ত পাতাগুলো যেটা দেখলাম আমি গাছটা সুস্থ সবল আছে এবং আশা করি সিমটা হলো দ্রুত বড় হবে এবং এটার ফল হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে। তো সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।